আসসালামু আলাইকুম। সরকারি নাজিয়া আক্তার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে রাসায়নিক নীতি সম্পর্কে। চলো আমরা মূল লেকচারে চলে যাই। আলোচ্য পাঠদানটি শেষে তোমরা রাসায়নিক নীতি ব্যবহার করে রাসায়নিক দ্রব্যাদি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবে। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নীতি বা ব্যালেন্স। তোমরা জানো আমরা ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের কাজ করে থাকি বিভিন্ন দ্রব্যের। তো আয়তনিক বিশ্লেষণের কাজে রাসায়নিক পদার্থকে অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়, আর এই সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমাদের যে নীতি ব্যবহার করা হয় সেই নীতিকে আমরা রাসায়নিক নীতি বা কেমিক্যাল নীতি বলা হয়। এখানে রাসায়নিক নীতি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দ্রব্যাদি অনেক সূক্ষ্মভাবে, তার মানে দশমিকের পর 2 ঘর অথবা 4 ঘর পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি এই নীতির সাহায্যে। নীতি ব্যবহারের ক্ষেত্রে কি আমাদের ল্যাবরেটরিতে যখন আমাদের অনেক সূক্ষ্মভাবে পরিমাপের প্রয়োজন হয়, যেমন দশমিকের পর যদি 4 ঘর পর্যন্ত আমাদের মাপতে হয়, তখন আমরা রাসায়নিক নীতিটা ব্যবহার করি। এটা মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাব এবং ওষুধ শিল্প উৎপাদনে কেমিক্যাল এই ব্যালেন্সটা ব্যবহার করা হয়। রাসায়নিক নীতি পলভঙ্গি ব্যালেন্স। তোমরা দেখতে পাচ্ছ এই পলভঙ্গি ব্যালেন্স, এটা এক ধরনের রাসায়নিক নীতি। এর সাহায্যে আমরা বিভিন্ন দ্রব্যাদি পরিমাপ করে থাকি, সূক্ষ্মভাবে পরিমাপ করে থাকি। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার যে ব্যালেন্স আছে সেটাকে আমরা বলি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। তোমরা লক্ষ্য করো এই ব্যালেন্সের মোট 4টি অংশ প্রধান থাকে। সেটা হচ্ছে সমতুলী বেধি বা বেস, অর্থাৎ যার উপরে এই নীতিটি থাকে। 2 নম্বর হচ্ছে দ্বন্দ্ব বা ফলক, যেটাই বলো। এই দেখো এইটা, এই দ্বন্দ্বটা, এটার সাহায্যে আমরা নীতিটা থাকে। 3 নম্বর হচ্ছে যে বিম বা তুলাদ্বন্দ্ব এবং পাল্লা। এটার নাম হচ্ছে বিম বা তুলাদ্বন্দ্ব এটা, আর দুইটা হচ্ছে পাল্লা। এই বিমের আর উপরে থাকে একটা স্কেল থাকে। 4 নম্বর হচ্ছে ওজন বক্স। ওজন বক্স মানে তোমরা বুঝতে পারছো যে বাক্সে ওজন থাকে। এখানে আমরা ওজন বক্সে ওজন থাকে, এখানে তোমাদের 100 গ্রাম পর্যন্ত ওজন থাকে এবং 500 মিলিগ্রাম পর্যন্ত ওজন এখানে থাকে। এখানে দেখো মূল চিত্র এটা। আসলে ওইখানে অনেক কিছু দেখানো হয়েছিল। আমরা এই ব্যালেন্সটাকে আমরা বলি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। সাধারণত ল্যাবরেটরিতে এই ব্যালেন্স আছে। তোমাদেরকে যখন ক্লাস শুরু হবে এটা দেখাবো। তোমরা যখন কলেজে আসবে তখন এই ব্যালেন্সটা তোমরা হাতে কলমে দেখতে পারবা এবং শিখতে পারবা কীভাবে মাপতে হয়। আচ্ছা, আমি আগেই বলেছি যে পলভঙ্গি ব্যালেন্স প্রথমত 4টি অংশে বিভক্ত। একটা আমি দেখাইছিলাম তোমাদের বেদি বা বেস, 2 নম্বর স্তম্ভ বা কলাম, 3 নম্বর তুলাদ্বন্দ্ব বা বিম এবং পাল্লা, এবং 4 নম্বর হচ্ছে রাইডার বাহক। আমি সংক্ষেপে আগে বলেছি, তোমরা একটু দেখে নিবা এখানে কি আছে, পড়ে নিবা। আমি তোমার যেটা ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখাই দিচ্ছি। দেখো তুলাদ্বন্দ্ব, বিম বা পাল্লা। আমি তোমাদের আগে দেখাইছি যে তুলাদ্বন্দ্বটা কি, যার সাহায্যে পাল্লা ঝোলানো থাকে, এবং পাল্লা হচ্ছে 2টা পাল্লা থাকে, ডান পাশে এবং বাম পাশে 2টা পাল্লা থাকে। আচ্ছা, এইসব তুলাদ্বন্দ্ব রাসায়নিক নীতির প্রধান অংশ। এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু বা পিতল দ্বারা তৈরি থাকে এই তুলাদ্বন্দ্বটা। এই তুলাদ্বন্দ্বের 2 পাশে ও কেন্দ্রে বিন্দুতে একটি করে মোট 3টি পাথরের প্রিজমাকৃতির ছুরি ফলক থাকে। আর বিমের গায়ে থাকে একটা স্কেল থাকে। এই স্কেলে 2 প্রকার স্কেল অনুসারে ব্যালেন্সকে আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পলভঙ্গি, অপরটা হচ্ছে যে সার্টোরিয়াস ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সের বিমের বাম প্রান্তের দাগে 0 এবং ডান প্রান্তের দাগে 100 চিহ্নিত থাকে, এবং তুলাদ্বন্দ্বটি সমান 100 ভাগে দাগানো থাকে। তার মানে কি,
যে এই যেটা পলভঙ্গি ব্যালেন্স, সেখানে কি হয়, বাম প্রান্তে 0 থাকে এবং ডান প্রান্তে 100 চিহ্নিত থাকে এবং তুলাদণ্ডটি 100 ভাগে, যেহেতু 100 0 থেকে 100 তো 100টা ভাগ থাকে। আর শার্টের রেস ব্যালেন্সের ক্ষেত্রে কী হয়, বিমের মাঝখানে 0 থাকে এবং হচ্ছে ডান এবং তার ডান এবং বাম পাশ মিলে 50টি করে দাগ থাকে। তার মানে এখানেও 100 দাগ থাকে কিন্তু 0 থাকে মাঝখানে। এখন আসো রাইডার বা আরোহী বা রাইডার বাহক। আচ্ছা, রাইডার কি আমি বলি তোমাদের, যখন আমরা ওজন মাপ করি তখন দেখা যায় যে অনেক সময় সূক্ষ্মভাবে আমাদের ওজন দেওয়ার প্রয়োজন হয়, যেটা আমাদের বাক্সে ওজন বাক্সে থাকে না, অথবা অনেক এই জন্য সূক্ষ্মভাবে মাপ করার জন্য যাতে সমান হয় এই জন্য আমরা রাইডার ব্যবহার করি। এই রাইডার ব্যবহার করে অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এই রাইডারের ওজন 5 mg অথবা 10 mg হতে পারে এবং এটা প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি। আচ্ছা, চিমটার সাহায্যে আমরা কী করি, প্রথমে ওজন বক্স হতে রাইডার নিয়ে রাইডার বাহকের সাহায্যে তুলাদণ্ডে দাগে দেখে ব্যালেন্সটিকে সমতা সাধন করি। এই রাইডারকে আমরা ইচ্ছামতো ঘুরাই আমরা কী করি, ব্যালেন্সের সমতা সাধন করে থাকি, সমতা নির্ণয় করে সমতা করে থাকি, মানে দুই পাশের ব্যালেন্সকে সমান করে থাকি। দুই পাশের ব্যালেন্স যখন সমান হতে কোনো ওজন বাক্সে ওজন অথবা কোনো দ্রব্য আমরা দিতে পারছি না, তখন আমরা এই রাইডার বাহকটা ব্যবহার করি। দেখো ওজন বক্স, ওজন বক্সে তুমি আগে বলেছি 1 থেকে 100 গ্রাম পর্যন্ত ওজন থাকে এবং 5 থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত ওজন থাকে। আমরা যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ওজনটা ব্যবহার করি। এই নিক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাম পাল্লায় আমরা কী করি, রাসায়নিক দ্রব্যটা নেই এবং ডান পাল্লায় ওজন স্থাপন করি। মনে রাখবো তোমরা, রাসায়নিক নিক্তি আমরা বাম পাল্লায় কী করি, রাসায়নিক দ্রব্য নেই এবং ডান পাল্লায় হচ্ছে ওজন বাক্স থেকে ওজন আমরা নিই। আচ্ছা, ওজন স্থাপন করি এবং গ্রাম এককে এই 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হয়, কিন্তু যখন আমাদের 4 দশমিক পর্যন্ত নির্ণয় করা হতে পারে হয় তখন আমরা রাইডারটা ব্যবহার করি। আচ্ছা, তখন 5 mg অথবা 10 mg রাইডার নিক্তি তুলাদণ্ড বা বিমের বাম দিকে 0 দাগে রেখে নিক্তির ডান দিকে সমানুপাতিক স্ক্রু করে নিক্তির সমতা সাধনটা করা হয়। তোমাদেরকে আসলে এটা হাতে কলমে দেখালে খুব ভালো হবে, যখন আমাদের কলেজ খুলবে তখন তোমাদেরকে এটা আমরা দেখাতে পারবো, ল্যাবে আছে, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবে। আপাতত এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, এখান থেকে কিছু অঙ্ক আসবে, ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন আসে এরকম, রাইডার ধ্রুবক কাকে বলে বা রাইডার ধ্রুবকটা আসলে কী। আসলে আমরা জানি রাইডার ধ্রুবকটা কী। রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে আমরা রাইডার ধ্রুবক বলি। তার মানে আমরা রাইডারকে যত সরাবো তার প্রতি শতাংশের উপর সে ওজনের যে পার্থক্য হবে, প্রতি একটা দাগে সরাতে যে ওজনের পার্থক্য হয় সেটাই হচ্ছে রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক গণনা কেমন করতে হয় দেখো, 5 mg রাইডার ব্যবহার করলে তখন রাইডার ধ্রুবক হবে 5 × 2/100 এবং যদি 10 mg হয় তাহলে 10 × 2/100। এখানে দেখো গাণিতিকভাবে বলতে পারি আমরা, যখন শূন্য মাঝখানে থাকবে, আমি তোমাদের বলেছি যে ব্যালেন্সে শূন্য মাঝখানে থাকতে পারে অথবা ডান বাম পাশেও থাকতে পারে, যখন শূন্য মাঝখানে থাকবে তখন রাইডার ধ্রুবকটা হবে রাইডারের নিজস্ব ভর ভাগ হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা। তার মানে কি, রাইডারের যে নিজস্ব ভর, যদি রাইডারের যদি 5 mg হয় তাহলে 5 mg এবং ওই স্কেল দেখতে হবে যে ওই স্কেলে কয়টা দাগ আছে, 50টা দাগ আছে না 100টা দাগ আছে, তাহলে সেই সর্বোচ্চ দাগ সংখ্যা আমাদের দিতে হবে রাইডার ধ্রুবক বের করার জন্য। আর যখন শূন্য দাগ বাম পাশে থাকে অথবা ডান পাশে থাকবে, অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্স যখন হবে, তখন দেখো রাইডার ধ্রুবক কী হবে, 2 গুণন রাইডারের নিজস্ব ভর এবং সর্বোচ্চ দাগ সংখ্যা। তার মানে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, রাইডার ধ্রুবককে রাইডারের নিজস্ব ভরকে 2 দ্বারা গুণ করতে হবে এবং তাকে ভাগ করতে হবে সর্বোচ্চ দাগ সংখ্যা দ্বারা। এই দুটো সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবা। যে সার্টোরিয়াস ব্যালেন্স পলভঙ্গি ব্যালেন্স যখন হয় তখন কি হয়, যখন শূন্য মাঝখানে থাকবে তখন রাইডার ধ্রুবক কীভাবে নির্ণয় করতে হবে এবং যখন শূন্য বাম পাশে অথবা ডান পাশে থাকবে তখন রাইডার ধ্রুবকটা কীভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সের ভর নির্ণয় দেখো, তাহলে মোট ভর কত হবে, ওজন বাক্স থেকে আমরা যেই ওজনটা নিচ্ছি সেটার ভর প্লাস রাইডার ধ্রুবক গুণন শূন্য দাগ হইতে রাইডারের দূরত্ব।
রাইডার ধ্রুবক বের করব। তারপরে কী হবে, শূন্য থেকে রাইডারটাকে আমরা কয় দাগ পর্যন্ত নিয়ে গিয়েছি সেই দাগে সেই দূরত্ব গুণ করতে হবে। আচ্ছা, আর যখন রাইডার শূন্য দাগের বামে বসাবো, যখন রাইডারটাকে আমরা কী করব, শূন্য দাগের ডান দিকে নিয়ে যাব, তখন আমাদের কী হবে, ওজন বক্স হতে নেওয়া ভর প্লাস রাইডার ধ্রুবক কোনো শূন্য দাগ হইতে রাইডারের দূরত্ব। আর যখন রাইডার বামে যাবে, তখন কী হবে, ওজন বক্স হতে নেওয়া ভর মাইনাস রাইডার ধ্রুবক কোনো শূন্য দাগ হইতে রাইডারের দূরত্ব। এই দুটো সূত্র তোমরা মনে রাখবা। এখন আসো আমরা একটা সমস্যা সমাধান করি। দেখো, নিকটির বিমে শূন্য হতে সর্ববাম প্রান্তে মোট দাগাঙ্কন 50 এবং রাইডারের ভর 5 মিলিগ্রাম। তার মানে হচ্ছে যে বিমটা আছে সেই বিমে যে স্কেল আছে সেই স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 50 এবং রাইডারের ভর 5 mg। বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় যথাক্রমে 20 গ্রাম, 1 গ্রাম, 600 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করার পর নিকটির ভারসাম্য আনানোর জন্য রাইডারকে শূন্য দাগ হইতে 18 ঘর ডানে সরানো হলো। বস্তুটির ভর নির্ণয় করো। তোমাকে আগে দেখতে হবে যে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয় করা। আর রাইডার ধ্রুবকের নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে, রাইডারের নিজস্ব ভরটা জানতে হবে, যেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখো রাইডারের ভর দেওয়া আছে 5 mg। তাহলে দেখো শূন্য কোথায় আছে, বাম প্রান্তে। নিকটির বিমের শূন্য কিন্তু বাম প্রান্তে আছে। তাহলে এখানে কোন সূত্র হবে, রাইডার ধ্রুবক কী হবে, 2 গুণন রাইডারের নিজস্ব ভর সর্বোচ্চ দাগ সংখ্যা, যখন শূন্য দাগের ডান পাশে থাকে অথবা বাম পাশে থাকে। এই সমস্যায় কি আছে, শূন্য আছে হচ্ছে নিকটির বাম প্রান্তে। তাহলে দেখো এখানে 2 গুণন রাইডারের নিজস্ব ভর, তাহলে রাইডার ধ্রুবক কত হবে, 2 গুণন রাইডারের ভর দেওয়া আছে 5 mg আর সর্বোচ্চ দাগ সংখ্যা 50 এখানে দেওয়া আছে, তাহলে নিচে হবে ভাগ 50। এখানে আমি 2 গুণন 5 হবে, আমি 25 দিয়ে ফেলছি আসলে। তাহলে 2 গুণন 5 ভাগ 50 সমান সমান, এখানে যদিও হচ্ছে যে তোমার ভর দেওয়া আছে মিলিগ্রামে, আমাদের গ্রামে পরিণত করতে হবে। প্রথমে মিলিগ্রাম হলে যেটা গ্রামে পরিণত করলে এখানে উত্তর হবে হচ্ছে 0.0002 গ্রাম। তাহলে বস্তুটির ভর কত হবে, দেখো এখানে আমরা কি নিয়েছি, এখানে কিন্তু আমাদের mg দেওয়া থাকলেও গ্রামে বের করতে হবে। তাহলে 20 গ্রাম, তাহলে 20 গ্রামে দেওয়া আছে, যোগ হচ্ছে 1 গ্রাম। আর দেখো 600 মিলিগ্রাম, এখানে আমি একবারই করে দিয়েছি 600কে 1000 দ্বারা ভাগ দিয়ে, তাহলে এখানে হবে 0.600 গ্রাম। আর এখানে দেওয়া আছে 20 গ্রাম, এখানে হবে হচ্ছে 0.02 গ্রাম। সবগুলোকে আমরা গ্রামে পরিণত করব, যেহেতু রাইডার ধ্রুবকে এখানে সবসময় তোমাদের গ্রামেই পরিণত করতে হবে। রাইডার ধ্রুবক পাইছিলাম 0.0002 গ্রাম। আর এখানে দেখো দেওয়াই আছে যে নিকটির ভারসাম্য আনানোর জন্য আমরা কিন্তু শূন্য দাগ হতে 18 ঘর পর্যন্ত ডানে সরাইছিলাম। তাহলে এখানে দাগ সংখ্যা হচ্ছে শূন্য থেকে রাইডারের দূরত্ব হচ্ছে 18। এটা উত্তর করার পর আমরা এখানে পাইছি হচ্ছে 21.6236 গ্রাম। এটাই হবে উত্তর। এরকম অনেক অঙ্ক আছে তোমাদের বই, তোমরা সলভ করবা, সলিউশন করবা। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি, তোমরা সেগুলো করবা। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবা। 3টা সমস্যা এখানে দেওয়া আছে ফলভঙ্গি ভিত্তিক। এই 3টে সমস্যা তোমরা বাসায় চেষ্টা করবা, আর যদি না পারো তাহলে আমি তোমাদের করে দিব। আচ্ছা, এখন আসলে ডিজিটাল ব্যালেন্স। আমরা আগেই বলছি 2 ধরনের ব্যালেন্স ব্যবহার করি, একটা ফলভঙ্গি ব্যালেন্স, একটা ডিজিটাল ব্যালেন্স। আসলে এখন সব কেমিক্যাল ল্যাবে, রাসায়নিক ল্যাবে আমরা বেশিরভাগই ডিজিটাল ব্যালেন্সই ব্যবহার করা হয়। ফলভঙ্গি ব্যালেন্সের ব্যবহার অতটা আসলে নাই, আমরা সবসময় ডিজিটাল ব্যালেন্সই ব্যবহার করে থাকি। আচ্ছা, ডিজিটাল ব্যালেন্স আবার 2 ধরনের আছে, 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স আর হচ্ছে যে 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। তোমরা দেখো এখানে 2টা ছবি দেওয়া আছে, একটা 2 ডিজিট ইলেকট্রিক্যাল ব্যালেন্স আর একটা হচ্ছে 4 ডিজিটাল ইলেকট্রিক্যাল ব্যালেন্স। 2 ডিজিট কেন, এখানে হচ্ছে যে পয়েন্টের পর আমরা 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে পারি, আর 4 ডিজিট মানে পয়েন্টের পর আমরা 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে পারি।
আচ্ছা দেখো এখানে দেওয়া আছে, আমি যেটা বলছি সেটাই। আচ্ছা, ডিজিটাল ব্যালেন্সের মাপটা পলভঙ্গির থেকে আরও সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এটা ডিজিটাল ব্যালেন্স মানে বুঝতে পারতেছে এখানে ইলেকট্রিক্যাল ব্যালেন্স, তার মানে এখানে আমাদের কিন্তু অবশ্যই কারেন্টের প্রয়োজন হয়। আচ্ছা, ডিজিটাল ব্যালেন্সকে টপ লোডিং ব্যালেন্সও বলা হয়। আমরা দেখছিলাম পলভঙ্গি ব্যালেন্সে দুইটা পাল্লা থাকে, এখানে একটি মাত্রই পাল্লা থাকে বা প্যান থাকে, যেখানে আমরা হচ্ছে যে আমরা দ্রব্যটা রেখে আমরা পরিমাপ করি। ব্যবহারের ক্ষেত্রে দেখো, 2 ডিজিটাল ব্যালেন্স দ্বারা 1 গ্রাম এর 100 ভাগের 1 ভাগ মানে 0.01 পর্যন্ত ভর মাপতে পারি, সঠিকভাবে মাপা সম্ভব হয়। এবং 4 ডিজিটাল ব্যালেন্স দ্বারা 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ মানে 0.0001 গ্রাম পর্যন্ত ভর সঠিকভাবে মাপা যায়। আচ্ছা, 2 ডিজিট ব্যালেন্স সম্ভবত ম্যাক্রো এবং সেমি মাইক্রো গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যবহার করা হয়। যখন আমরা ম্যাক্রো এবং সেমি মাইক্রো বিশ্লেষণ করি তখন আমরা হচ্ছে যে এখানে 2 ডিগ্রি ব্যবহার করি। আর যদি আরও কম সেমি মাইক্রো করা হয়, যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড পিলেট, সোডিয়াম কার্বনেট, তো এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কী করি 2 ডিগ্রি ব্যবহার করি। অপরদিকে 4 ডিগ্রি ডিজিটাল ব্যালেন্স সেমি মাইক্রো এবং মাইক্রো গুণগত, মানে আমাদের অনেক সূক্ষ্মভাবে তখন আমরা 4 ডিগ্রি যখন মাপার প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে যে 4 ডিগ্রি ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। এখানে দেখো, আয়তনিক বিশ্লেষণের সময় আমাদের অনেক সূক্ষ্মভাবে মাপ দরকার হয়, তখন আমাদের কী করা হয়, এই 4 ডিগ্রি ডিজিটাল ব্যালেন্সটা ব্যবহার করা হয়। যেমন অক্সালিক অ্যাসিডের দ্রবণ তৈরি করতে, পটাশিয়াম ডাইক্লোরাইডের দ্রবণ তৈরি করতে আমরা হচ্ছে যে 4 ডিগ্রি ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। এই ডিজিটাল ব্যালেন্সও আমাদের ল্যাবে আছে। তোমাদের আসলে এগুলা প্র্যাকটিক্যাল বিষয়, হাতে কলমে দেখলে তোমরা সবচেয়ে বেশি ভালোভাবে শিখতে পারবা। যখন তোমাদের কলেজ খুলবে তোমাদের এই ব্যালেন্সগুলো আমরা দেখাবো। সবচেয়ে সহজভাবে ব্যবহার করা যায়, শুধুমাত্র ইলেকট্রিসিটি থাকলে এই ব্যালেন্সটা ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য দেখো। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে যে হস্তচালিত বা ম্যানুয়াল ব্যালেন্স, যেটাকে আমরা যেখানে কোনো ইলেকট্রিসিটি দরকার হয় না। কিন্তু ডিজিটাল ব্যালেন্স হচ্ছে যে বৈদ্যুতিক ব্যালেন্স, এখানে আমাদের বিদ্যুৎ প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্সে 2টি পাল্লা থাকে। বাম পাল্লায় কী করতে হয়, দ্রব্য দিতে হয় এবং ডান পাল্লায় ওজন দেওয়া হয়। আর হচ্ছে ডিজিটাল ব্যালেন্সে কিন্তু হচ্ছে তোমাদের একটাই প্যান থাকে বা পাল্লা থাকে, শুধুমাত্র রাসায়নিক ভর্তি ওজন বোতল রাখা হয়, এখানে দিলে ওজন করা যায়। আচ্ছা, বায়ু চলাচলের ধাক্কা যাতে মুক্ত রাখে এই জন্য ব্যালেন্সটিকে কাঁচের বাক্সে রাখা হয়। এখানে ডিজিটাল ব্যালেন্সকেও কাঁচের বাক্সেও রাখা হয়, যাতে বাতাস প্রবেশ করতে পারে না, কারণ বাতাস প্রবেশ করলে ভরের একটু কম বেশি হয়ে যায়, বাতাসের একটা ওজন আছে, তখন আমাদের মাপটা সূক্ষ্ম হয় না। এই জন্য কী করা হয়, কাঁচের বাক্সে রাখা হয় 2 ব্যালেন্সটাকেই। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সের বিদ্যুতের প্রয়োজন হয় না, ডিজিটাল ব্যালেন্সের বিদ্যুতের প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্স একটু সময় বেশি লাগে, কারণ এখানে অনেক রাইডারের ব্যাপার আছে, ওজনের ব্যাপার আছে, অনেক সময় লাগে। কিন্তু ডিজিটাল ব্যালেন্সে একদমই খুব কম সময়ে এটা নির্ণয় করা যায়। পলভঙ্গি ব্যালেন্সে ওজন করা বস্তুর ওজন সূক্ষ্মতা কম থাকে, কারণ ব্যক্তিগত ভুল হতে পারে, আমি যখন মাপতেছি তখন আমার ভুল হতে পারে। ডিজিটাল ব্যালেন্সে আসলে এখানে কোনো ভুল হওয়ার যদি ইলেকট্রিসিটি ঠিক থাকে, সংযোগ ঠিক থাকে, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এই জন্য সূক্ষ্মতা অনেক বেশি। আশা করি তোমরা ভালোভাবে শিখতে পেরেছো এবং হচ্ছে তোমাদের ল্যাবে নিয়ে যে আরও ভালোভাবে শিখতে পারবে। বিশেষ করে পলভঙ্গি ব্যালেন্সের যে অঙ্কগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখবা, ট্রাই করবা বাসায়, যেগুলো বইয়ে আছে দেখবা, বইয়ে অনেক সলভ আছে, সেগুলো তোমরা করবা। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবা, ইনবক্স করবা। আর হচ্ছে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের আমি বিভিন্ন দ্রবণ তৈরি করার কৌশল শিখাবো, যেমন মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, এগুলো পড়াবো। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে লেকচারটি দেখবে এবং ভালোভাবে পড়াশোনা কন্টিনিউ করবে এবং প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং। ধন্যবাদ সবাইকে।